যে গানে অশ্লীলতা থাকে, ওই সমস্ত গান শোনা এবং দেখা আমাদের জন্য জায়েজ নয়। যে গানে যৌন সুরসুরি দেয়, ওই গান আমাদের শোনা জায়েজ নয়। যে গান শুনে আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমি গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাই, ওই ধরনের গান আমার শোনার শরীয়তে জায়েজ করেনি, বরঞ্চ নিষিদ্ধ, বরঞ্চ আমার ঈমান খতরার ভেতরে পড়ে যাবে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা বলে, অবান্তর কবিতা আবৃত্তি করে, অবান্তর গান নাচ গায়, যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর কোনো বাস্তবতা নেই, যেগুলোর কোনো সত্যতা বলতে কিছু নেই। এই সমস্ত গান বাজনা কথাবার্তা নাটক দেখাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। সম্মানিত মুসলিম ইকরাম, এখানে লাহওয়াল হাদিস দ্বারা গানকে উদ্দেশ্য করা হয়েছে। বেশিরভাগ মুফাসসিরিন ইকরামগণ, তাফসীরবিদগণ লাহওয়াল হাদিস বলতে গানকে বুঝিয়েছেন। বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এই লাহওয়াল হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তিনবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম করে বলতেছি, যেই খোদার হাতে আমার প্রাণ, যেই খোদার উপর আমি ঈমান এনেছি, সে আল্লাহর কসম করে বলতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বুঝিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য আমাদের এই সমস্ত গান শোনা জায়েজ নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মধ্যমপন্থার একটি ধর্ম। যেই জিনিসের ক্ষতি আছে সেই জিনিসে ইসলাম নিষিদ্ধ করেছে, যেই জিনিসের ক্ষতি নেই ইসলাম সেই জিনিসে বাড়াবাড়ি করেনি, নিষিদ্ধও করেনি। সম্মানিত মুসলিম ইকরাম, বাজনা বাজা, মিউজিক এবং গান, অনেক মুফাসসিরিন ইকরামগণ এটাকে মদ পান করার মতো তুলনা করেছে। অর্থাৎ মদ যদি কেউ পান করে তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, সে অচেতন হয়ে যায়, নেশায় আক্রান্ত হয়ে যায়। তেমনি ভাবে কেউ যদি মিউজিক সিস্টেমের গান শুনে, যে সমস্ত গানে যৌন সুরসুরি আছে, যে সমস্ত গানে আল্লাহর নাফরমানি আছে, ওই সমস্ত গান যদি কেউ শুনে, তাহলে তার ঈমানটাও ওরকম মানুষের মেধা যেমন মদ খাইলে নষ্ট হয়ে যায়, এরকম সে যদি এই মিউজিক সিস্টেম ওয়ালা গান শুনে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসলিম ইকরাম, বর্তমান সময় আমরা দেখি 20 বছর 30 বছর আগের কথা বাদ দিই, বর্তমান সময় বর্তমান জামানার বেশিরভাগ গান হয় বিয়ের অনুষ্ঠান অথবা বিভিন্ন পার্টিতে, উৎসবে, যা মানুষ মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই সমস্ত জিনিস বাজায়, যেগুলোর বেশিরভাগই ভালোবাসা, কামভাব, চুমু খাওয়া, মেলামেশা, জড়িয়ে ধরা, বিভিন্ন ধরনের নির্লজ্জ বেহায়াপনা কাজ উপস্থাপন করে। সম্মানিত মুসলিম ইকরাম, এই সমস্ত জিনিস থেকে আমাদের পরহেজ করতে হবে। যেটা আমরা মুসলমান, যেটা আমরা ঈমানদার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জুমায় আয়াত তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে দুনিয়া থেকে আসতে পারবে। সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য আমরা যদি এই ধরনের গান বাজনা শ্রবণ করতে থাকি, এই ধরনের গান বাজনা শুনতে থাকি, আমাদের ঈমানে কমজোরি চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
قال ابن مسعود رضي الله تعالى عنه الغناء وقية الزنا أي أنه طريقه ووسيلته এক সাহাবী বলেন গান হলো অশ্লীল গান বাজনা দিয়ে জাতির চরিত্র নষ্ট হয়ে যায়। এক কথায় তাদের অশ্লীল ও নগ্ন ছবি নিয়ে কিশোর ও যুবকরা বিনষ্ট হয়ে যায়, ফলে তারা ইসলামের আদর্শ হতে অনেক দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনতেন। কোন ধরনের গান? যেটা ধার্মিক, যেটা ইসলামিক, ওই ধরনের গান শুনতেন। সাহাবী বারারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠস্বর ছিল অনেক সুন্দর, অনেক মধুর। কোন সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে যেতেন এবং তার মুখে ইসলামিক গান এবং হামদে বারি তাআলা আল্লাহ রাসূল শুনতেন। একদা যখন তিনি গান গাচ্ছিলেন, হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু মহিলা ওই সাহাবীর গান শুনে নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার কণ্ঠস্বরকে স্তব্ধ করো। সঙ্গে সঙ্গে হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠস্বর স্তব্ধ করলেন। এর দ্বারা বোঝা যায় যে পুরুষের গানও মহিলা শোনা এটা জায়েজ নয়। তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি যে মহিলার গান আমরা পুরুষরা শুনতে পারবো? অথচ বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে যে মহিলার কণ্ঠস্বরও এটা পর্দা। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গানের নেফাকি থেকে হেফাজত করুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউল বাহর। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন,